জীবন মানে লাগাম ছাড়া, জীবন মানে চাহিদা পূরণ। আরে দোস্ত, তোমরা জানো না, একটা জিনিস মনে রাখো, জীবন যার শুধু এটাই যে আমার যা মন চাচ্ছে তাই পূরণ করব, চাহিদা পূরণ, এটাই যার জীবন। হালাল না হারাম, উচিত না অনুচিত, করণীয় না বর্জনীয়, এত কিছু আমার দরকার না, আমার চাহিদা পূরণ। আমার টাকা দরকার 12 লাখ, আমার এখন লাগবে টাকা, তো অতএব জমি বেচা লইলাম 6 লাখ, সুদে কিস্তিতে মিলাই নিলাম 6 লাখ 12 লাখ, কারণ আমার দরকার, চাহিদা পূরণ। আমার নারী দেখা দরকার, অতএব আমি এখন মোবাইলে পারি, টেলিভিশনে পারি, যেমনে পারি, রাস্তার মধ্যে পারি, উলঙ্গ ছবি দেখলাম, নারী দেখলাম, বেহায়া বেপর্দা দেখলাম, আমার চাহিদা পূরণ হওয়া দরকার। এটা হালাল না হারাম আমার এটা জানার দরকার নাই। এই মানসিকতা যাদের, প্রত্যেক কাজে একটা ছেলেও মনে রাখো বাপ, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, জায়েজ না জায়েজের পার্থক্য অনুভূতি যার মধ্যে নাই, ও কোনো মানুষ না, ও পুরাটাই জানোয়ার, ও পুরাটাই জানোয়ার, ওইটা পুরাটাই জানোয়ার। যে মাকেও দেখে, বোনকেও দেখে, আবার ভিন নারী অস্থির ছবিও দেখে, তাহলে হালাল হারাম নাই তার কাছে। সালামও দেয়, গালিও দেয়, হালাল হারাম নাই। হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, হালাল হারামের পার্থক্য নেই, এটা ইনসান না। কারণ সে বুঝছে জীবন মানেই হচ্ছে চাহিদা পূরণ। আমার চাহিদা পূরণ হইতে হবে, কে নিষেধ করলো, কে কি বলল। এর অসংখ্য ছেলে পেলের দেখবেন চলাপড়া দেখলে বুঝাই যায়, এই অপদার্থ জানে না যে এটা উচিত কিনা, মানায় কিনা। না না, তার বাবা কি মনে করবে, মানুষ কি মনে, আরে তু কে কি মনে করবে, আমার মন চাইছে আমি করব। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিক বেঈমানদের বক্তব্য হলো, জীবন তো কেবল আর কিছু নয়, শুধুই দুনিয়া, দুনিয়া ভোগ করা, এরই নাম জীবন। এটা কাফেরের কথা, কোরআনে আল্লাহ বলছে। অথচ আল্লাহ নিজে বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, সেটাই লাইফ, সেটাই বেঁচে থাকা, জীবনের সার্থকতা, জীবনের সার্থকতা। এই জন্য নওজোয়ান, আল্লাহকে এত ভোলা ভুলছ, আজ আর ফেরাবার কেউ নাই। আখিরাতকে এত ভোলা ভুলছ, আজ আর ফেরাবার কেউ নাই। প্রিয় ছেলে, মনে করো না দুনিয়া তুমি ভোগ করো, আমরা উপাস না, আমরাও তো দুনিয়া যাই কম বেশ খাচ্ছি, আমরাও তো দুনিয়া কম বেশ ভোগ করছি। একটা কুকুর বিড়াল শুকরও তো দুনিয়া ভোগ করছে। ওই দেখো, ওই দেখো, ওই অপদার্থরে দেখো, এই যে বেয়াদব, মোবাইল নিষেধ করছে, এরপরে মানে এমন ব্রেনে কাজ করে না। হ্যাঁ, বাস্তবতা এটা না, মানে মাথায় কোনো কাজ করে না, সেন্স, তার কাজ একটাই মোবাইল। বললাম না চাহিদা পূরণ, এটা নিষেধ করুক, আপনি নিষেধ করলে আপনি করছেন, এটা আমার তো বিষয় না, আমার হলো আমার যেটা মন চায় আমি এটা করি। এই যে বিষয়টা দোস্ত, এটা বড় বড় বেশি মারাত্মক। কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা এই কথার নিন্দা করছে, যে তার মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহ ভুলে, আখিরাত ভুলে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে, তার দৃষ্টান্ত কুকুরের মতো, তার জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, শয়তান যাকে নিজের আয়ত্তে নিয়ে নেয়, তখন সে যখন তখন তাকে বলে, ওয়াকালা শাইতানু লিল ইনসানি কুফর, কুফরি কর, আল্লাহর নাফরমানি কর, সে সাথে সাথে করে ফেলে। এজন্য কেউ যখন গুনায় অভ্যস্ত হয়ে যায়, হারাম নাফরমানিতে, তখন সে পুরাপুরি নিজেকে শয়তানের হাতে তুলে দেয়। শয়তান তখন তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাই। কুরআনুল কারীমে আল্লাহ বলছে, ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের পথ অনুসরণ করে, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে সারাক্ষণ ওই নাফরমানকে দিয়ে এবার অনবরত অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকে।
একবারও বলে না যে কিরে বেটা রাত্রে তো নারী দেখছো, আজকে আর না দেখ। না না, আবার দেখ, আবার দেখ, আবার দেখো, আবার দেখো, আবার দেখো। তুমি একটু আগে বিড়ি খাইলে আর খাইও না, না না, আবার খাও, আবার খাও। শয়তান তাকে 24 ঘন্টা অনবরত গুনাহের কথা বলতে থাকে। এজন্য কোনো পাপী তৃপ্ত হয় না, পাপ কখনো তৃপ্তি দেয় না। এজন্য কোনো জেনাখোর, ব্যভিচারী, মদখোর, নেশাখোর, হারামখোর, সুদখোর তৃপ্তি নেই। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। জাহান্নামের স্বভাব এটা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে হাসরের ময়দানে, জাহান্নামী ফেলার পর, হালিম তালাতি, হে জাহান্নাম পূর্ণ হইছে তোমার জায়গা। জাহান্নাম বারবার শুধু এটাই বলবে, হালমিন মজিদ, আরো চাই, আরো চাই। আল্লাহ আরো চাই, আমার আগুন আরো খালি আছে, জাহান্নাম আরো নাফরমান আমার মধ্যে ফেলেন, আমি জ্বালায় দিই, জ্বালিয়ে দিই। এজন্য প্রত্যেক পাপী বেটা, প্রত্যেক নাফরমান, অসংখ্য তোমরা যুবক সারা রাত এই জানোয়ার সারা রাত উলঙ্গ ছবি দেখছে, তারপরেও যদি তাকে পরের দিন আবার বলেন যে এবার থামো, সে বলবে না, আবার দেব, আরো চাই, আরো চাই। এটা জাহান্নামের আখলাক, আগুনের স্বভাব। আর কোরআনুল কারীমের মধ্যে আছে জান্নাতি বান্দা, জান্নাতের নিয়ামত যখন দেখবে, এটা যে পবিত্র, এই জন্য জান্নাতের নিয়ামত দেখলেই এক নজরে তার চোখ ঠান্ডা হয়ে যায়, মানে তৃপ্ত। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, চক্ষু শীতল। ফেরেশতা যদি বলে বান্দা আর দেখবানি, বলবেন না ফেরেশতা আর কি দেখব, এর চাইতে সুন্দর আর কি দরকার, এর চাইতে সুন্দর আর কি দরকার। কিন্তু জাহান্নামের স্বভাব হইল আরো চাই, আরো চাই। নাফরমানের স্বভাব, দুনিয়া লোভীর স্বভাব, চরিত্রহীনের স্বভাব, এটা চরিত্রহীনের স্বভাব। এই জন্য দোস্ত, কমপক্ষে আমার প্রত্যেক দিনকার কথাই আমি সবসময় বলে যাচ্ছি, তুমি যদি কেউর কথা না ভাবো, কমপক্ষে নিজের কথা ভাবো। তোমার জন্য পৃথিবী আটকাবে না, তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লেগা পৃথিবী আটকাইছে। কোন বেনামাজি নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকাবে। 1450 বছর ধরে ইসলামী পর্যন্ত আসছে, তো আগামীতেও থাকবে ইনশাআল্লাহ, তুমি ছাড়াও থাকবে। এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা যার কপালে জোটে নাই, তোমার মতো নিকৃষ্ট নাফরমান, অসভ্য, গাদ্দার, তোমার মতো নিকৃষ্ট বেয়াদব তুমি মুসলমান কেমনে হও? এখানে দাঁড়াই আমি এখন বল, ভিডিও করা হবে এখন। একটা বেনামাজি বল এখানে দাঁড়ায়, এখন দাঁড়ায়। আল্লাহর নবী বলছেন, তোমরা যদি কাউকে পার্থক্য করতে হয় যেটা মুসলমান না বেঈমান, তাহলে তার নামাজ দেখো। নবী বলছেন, একেবারে বিশুদ্ধ হাদিস, তুমি প্রমাণ করো। আর নবীর আশেক ঠো পরে, তুমি মুসলমান হেটা আগে বুঝো, আমনে হিতা পরে কর, তারও বহুত পরের খবর। আশেক বলে কাকে বুঝেন? আশেক বলা হয় ভালোবাসার সীমা অতিক্রম করা, সীমা অর্থাৎ যার কাছে, যাকে সে ভালোবাসে, তার প্রতি তার এত বেশি সীমাতিরিক্ত ভালোবাসা যে সে কোনো নিয়ম কানুন বুঝে না, বরং সে তার পুরাপুরি অস্তিত্বে মজ্জায় একেবারে 24 ঘন্টায় সে তার ভেতর বাহির সবটুকু তার জন্য উজাড় করে দেয়। এমন পাগল পারা ভালোবাসাকে বলা হয় ইশক। সাহাবায়ে কেরাম এই জন্য ঘাম পাইছে তো গায়ে মাইখা ফেলছে। সাহাবায়ে কেরাম নবীজির গায়ে থেকে সিঙ্গা লাগাইয়া, তৎকালীন আগের দিনের চিকিৎসায় সিঙ্গা লাগাইয়া, হিজামা লাগাইয়া রক্ত বাহির করছে দূষিত। সাহাবায়ে কেরামের কেউ সেটা গিলে ফেলছে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করিলে অপেক্ষা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর অতিরিক্ত পানিটুকু থাকলে সেটা গায়ে মুখে মুছে নিতেন। এটা হলো কি? ইশক, ভালোবাসা, মানে মহব্বতের সীমা পার করে দাও। আর এক ওয়াক্ত নামাজ নাই,
জীবনভর বিড়ি সিগারেটে অভ্যস্ত, সুদে কিস্তিতে হারামে ব্যস্ত, টেলিভিশন নাটক সিনেমায় ব্যস্ত। আপনি আশিকে রাসূল, মিথ্যুক, মিথ্যাবাদী। এত বড় মিথ্যাবাদী কেমনে দাবি করলা তুমি? কিসের আশিকে রাসূল? ইমানদার কিনা আগে সেটা বলো বেটা, মুসলমান প্রমাণ করো বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হলো। নাউযুবিল্লাহ। বলো তরজমা, তোমরা বলো না। ফাকাদ কাফারা অর্থ কি? জিজ্ঞাসা করো তুমি গিয়া কোন আলেমকে যে ফাকাদ কাফারা অর্থ কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজবিহীন যে ঘর থেকে বের হয়, আল্লাহর কসম নবী বলছেন, সে শয়তানের পতাকা নিয়ে বের হয়। শয়তানের পতাকা নিয়ে বের হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদের জামাতে যে পড়ে না, মুসলমানদের জামাতে যে আসে না, সে মুনাফিক। লিখে দাও মুনাফিক, সে মুনাফিক বেটা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির জামানায় আমরা মসজিদে ফজরের নামাজে 2-4 দিন অনুপস্থিত দেখলেই আমরা তাকে মুনাফিকই বুঝতাম। আমরা তাকে বুঝতাম যে সে মুনাফিক। তামাশা আখিরাত। হ্যাঁ, খামখেয়ালি মনে করছেন আব্বা? কার মতো চুল বানাইছো বাবা এগুলো? একজন খেলোয়াড়, একজন সিনেমার নায়ক, অথবা অপরিচিত কোনো কাটিং, ওর কোনো জাত আছে না বংশ আছে যার কাটিং বানাইছো? বাবা মা আপনাদেরকে বলি, বয়স্ক বাপ চাচা, গাফলতি আপনারাও বেশি করতেছেন। আপনারা সব আলাদা আলাদা হয়ে গেছেন। বউরে বউর রূপে ছেড়ে দিচ্ছেন, নিজে নিজের উপরে চলতে আছেন। জিফুতের হাতে ছেড়ে দিচ্ছেন যে বাবা সবাই আলাদা আলাদা থাকো, শুধু খানার টাইমে একসাথে ভাত খাইবা। আর আমি বাপ হিসাবে তোমাকে লাগিয়া, তুমি চিন্তা করো না, তুমি চরিত্র নষ্ট করো, আমি বিল্ডিং বানাইতে আছি। তুমি নারী দেখো, সারা রাত উলঙ্গ ছবি দেখো, আমি আব্বা তোমার জন্য খাট বানাই দেব। তুমি মেয়ে চরিত্র নষ্ট করো, আমি তুমি মেয়ের জন্য দরকার হইলে আমি সুদে পারি, কিস্তিতে পারি, তোমার জন্য আমি যা লাগে ব্যবস্থা করে দেব। তুমি প্রেম করতে থাকো, তুমি কোনো অসৎ চরিত্রহীনের সাথে কথা বলতে থাকো, তোমার চরিত্র তুমি শেষ করে দাও, আমি আব্বা আছি, তুমি চিন্তা করো। এর নাম বাপ, এর নাম বাবা, মুসলমান। এটা বুঝি কথা হইল? এতগুলো ছেলের চেহারায় তোমাদের কোনো নামাজের চিহ্ন নাই। ছি ছি ছি। আমি দাঁড় করাই, নয়তো প্রতিবাদ করো। তোমরা প্রতিবাদ করো যে না হুজুর আমরা নামাজ পড়ছি অধিকাংশ, আমি তাহলে দাঁড় করাই বেনামাজি। বেনামাজি তো হাইওয়ান, বেনামাজি তো চতুষ্পদ জন্তু, বেনামাজি চতুষ্পদ জন্তু তো সে আনআম। তার দিল আছে, সে আল্লাহকে বুঝে না, তার কান আছে, সে আল্লাহর কথা শুনে না। এত বড় মসজিদের আজান, 4টা হরন দিয়ে আজান দিছে, চারিদিকে 10টা মসজিদে এক লগে আজান হইছে। নাফরমান তোর কানে 10টা মসজিদের আজান হইছে, শুনছ, কিন্তু এরপরও আল্লাহকে সেজদা দিলি না। তো তোর চাইতে, আরে বেটা, ইবলিসকে তো আল্লাহ একবার বলছে সেজদা দিতে, সে একবার সেজদা দেয় নাই, আল্লাহ তাকে বিতাড়িত করছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের আজান দিয়া তোকে বেটা কতবার বলা হয় সেজদা দিতে? তুই তো ইবলিসের চাইতেও খারাপ বেটা, শয়তান কোথাকার বেটা। তোকে আল্লাহ ডাকে নাই? আরে বেটা, মানুষের বাচ্চা, মুসলমান আমরা। জীবন মানে শুধু ভাত তরকারি বেটা। জীবনের কিছু চাহিদা পূরণ হইতেছে দুনিয়াবি, এরই নাম জীবন। এতটুকু চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয় না, এতটুকু চাহিদা তো কুত্তারও পূরণ হয়, বিড়ালেরও পূরণ হয়, শুকরেরও পূরণ হয়। চলো বাপ, চলো ভাই, ফিকির করে, ফিকির বারবার আসা খুব কঠিন।
এই আমার প্রিয় মৌলানা ওলিউল্লাহ অনেক লাইগা থাইকা এতে কাফে আমার সে সারাক্ষণ পেরেশানি করা, এরপরে কত খান দিয়া জোড়া তালি দিয়া এই ডেট মিলাইছে। বারবার আসাটা কঠিন আব্বা, দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার। মূলত তোমারে জাহান্নামে পাঠায় দেওয়া মাকসাদ না, মূলত তোমাকে সরিয়ে দেওয়া মাকসাদ না। এই সব ধমক, এই ধমকের মাকসাদ তোমার কলিজায় যদি বিবেক আসে, তোমার ভিতরে যদি কোনো অনুভূতি জাগে, আমি তো আমার প্রতিপক্ষ না যে আমি এই দলের, আমার বিরোধী দলের লোকরে ফাইসি সুবিধা মতো যেন সুরে এলাম কতক্ষণ, এমন কিছু না বাপ। আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহর জন্য আমি অনুরোধ করছি, আমরা যদি বুঝি কিংবা না বুঝি আমাদের মৃত্যু হবে। আমাদের মনে থাকলেও মরে যাব, মনে না থাকলেও মরে যাব। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব। সুখেও মৃত্যু হবে, দুঃখেও মৃত্যু, রাজপ্রাসাদেও মৃত্যু হবে, জীর্ণ কুড়ে ঘরেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, আল্লাহর নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। হবে কিনা বলেন? হবে। ছেলেরা বলো না বাপ হবে? হবে। তো তুমি বাপ কি করছো? তোমরা ছেলেরা বলো কি করছো আব্বা? একটি জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, একটি জাতির যুব সমাজ যদি অকর্মণ্য হয়ে যায়, মেরুদণ্ড যদি ভাঙ্গা যায়, ওই মানুষ আর দাঁড়াইতে পারে না। মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে ওই মানুষ আর বসতেও পারে না। খোদার কসম, কিতাবে আছে প্রত্যেক জাতির যুব সমাজ ওই জাতির মেরুদণ্ড। আশ-শাবাবু হুম আসাবুল উম্মাহ। প্রত্যেক জাতি, এই পৃথিবীতে যত আন্দোলন, যত ইতিহাস, যত ঐতিহ্য, যত মতবাদ, যত চেতনা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হয়েছে, মানে যৌক্তিক হোক অযৌক্তিক হোক, প্রত্যেক চিন্তা, চেতনা, মতবাদ, কোনো কিছু যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হয়েছে, তো যখনই রক্ত লাগছে, জীবন দিতে হয়েছে, আত্মোৎসর্গ এরকম লাগছে যতবার, যতজন, প্রতিবারই রক্ত দেওয়ার যতবারই প্রয়োজন হয়েছে, রক্ত ঝরেছে যুবকের রক্ত। স্বাধীনতা বলেন, আজাদি বলেন, ইতিহাস বলেন, ইসলামের জেহাদ বলেন, সবকিছুতেই যুবকের পবিত্র রক্ত বড় দামি। আজকে বিশ্বাস করো আব্বা, তোমাদেরকে দুশ্মন এইভাবে হাতের পুতুল বানায়া তোমাদের চিন্তা চেতনা বিগড়ায় ফেলছে, তোমাদের আখলাক চলাফেরা বদলায় ফেলছে। একটা বারও ভাবনা আসে না যে আমি তো মুসলমান, আমি তো মুসলমান, একজন মুসলমান, আমি সারাটা দিনে একটা ওয়াক্ত নামাজ না পড়ে কেমনে ঘুমায় গেলাম, কিভাবে সম্ভব এটা? আমি কত চিন্তা করছি আমার জীবনে, আমি এটা অনেক সময় ভাবি, আমার এটা মানে রীতিমতো শরীরটার মধ্যে কাঁপ দিয়া ওঠে যখনই আমার মনে হয়। কেউ তোমারে মনে করাইলো না বাবা, কেউ তোমারে বললো না একবারও। আমার মা আমারে আজীবন আলহামদুলিল্লাহ নামাজের কথা বলছে। আমার মায়ের বয়স এখন ৭৫ বছর, আমার মা আজও বৃদ্ধ বয়স, মাহাজুর হয়ে গেছে। মা আমার অসুস্থ, দুর্বল একদম, অনেকক্ষণ লাগাইও ১-২ শব্দ কথা কইতে কষ্ট হয় মার। সেই মা আজও ৭৫ বছর বয়সে, আমার আম্মা আজও আমারে জিগায়, ফুত নোমা ধরছ? কসম আল্লাহ, আমাকে জিজ্ঞাসা, আমারে মালিকের ইহসান, তোমাদের অগণিত ছেলেকে তোমাদের মা বাবা সবাই ভুলে গেছে। তোমরা মা বাবার ঘরেই ঘুমাও, কিন্তু তোমাদের মা বাবাও আর ডাকে না। কারণ তোমার চুল, চেহারা, লেবাস, পোশাক দেখে, তোমার চলাফেরার অসভ্যতা দেখে মা বাবাও এতটাই বিরক্ত, যা তারাই বলে দিছে, যা ফিসা দিয়া ফিট তার কপালে, তার পথে সে চলুক, ওই তো না তারে দিয়া। কাঁদে অনেকে, হুজুর চেষ্টা করছে, ওইটা। আজকে একজন আমারে বলছে, হুজুর আমি 2টা বছর আপন সন্তানের কাছে কত কান্দা কাঁদছি, আল্লাহর একটা সেজদা দিতে দেয় না। এই জন্য বললাম, কোন মানুষের জন্য এর চাইতে বড় লানত, অভিশাপ আর কি যে তার আপন মা বাবাও এখন আর তার আখিরাতের জন্য ভাবে না। বিষয়টা চিন্তা করে দেন। আপন বাবা মা ছেড়ে দিছে, যা পরে দিয়ে আর হইতো না, তাহলে আর তার জন্য দুনিয়াতে ভাববে কি?